নমস্কার, ওয়েলকাম টু নিউ ভিডিও লাইফস্টাইল উইথ ডেভিড চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি গঙ্গাসাগরের নিউ ভিডিও নিয়ে চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা কীভাবে গঙ্গাসাগর আসবে তার A to Z ইনফরমেশন থাকলো আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে। আশা করি তোমাদের এই ভিডিও ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদেরকে বলছি লাইফস্টাইল উইথ ডেভিড চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। বিভিন্ন জায়গার মানুষ পুণ্য স্নানের আশাতে গঙ্গাসাগর মেলা এসেছে। ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। নমস্কার। বছরের মতন আমরা এবার কোথায় যাচ্ছি ভাই? গঙ্গাসাগর। সব তীর্থ বারবার গঙ্গাসাগরও বারবার। তাহলে চলুন সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। চললাম গঙ্গাসাগর। ঘড়িতে এখন বাজে 12টা 15। আমরা দুজনেই বেরিয়ে পড়েছি। এক বন্ধু যাওয়ার ছিল, সে কোনো কারণে তার অসুবিধার কারণে সে আসতে পারছে না। ঠিক আছে, আমাদের জন্য এখন গঙ্গা মা এনেছে, আমাদের যেতেই হবে। সঙ্গে থাকুন, টাইম লাগবে কতক্ষণ, ভালো জায়গায় কেউ যেতে পারে না। সব ভাগ্যে না টানে না। আর সময় কতক্ষণ লাগছে? আমাদের কলকাতা থেকে গঙ্গাসাগর মেলা হচ্ছে 125 কিলোমিটার বাই রোডে। আর আপনারা যদি ট্রেনে করে যেতে চান, শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকালে উঠে নামতে হবে কাকদ্বীপ, ভাড়া লাগবে 25 টাকা। তারপর স্টেশন থেকে বেরিয়ে সামনে অটো বা টোটো আছে, টোটোর এখন ভাড়া বেশি লাগছে, 20 টাকা ভাড়া, সেখানে 40 টাকা করে নিচ্ছে এখন পার হেড। চলে যাচ্ছে ডায়মন্ডহাবড়া। আমরা ওদিক দিয়ে যাবো না, ডায়মন্ডহাবড়া যাবো না, আমরা যাবো সিরাকল মোড় থেকে সিধে যাবো, যেটা গিয়ে কুস্তি হয়ে গিয়ে হটুগঞ্জে গিয়ে উঠবো। এতে 5 কিলোমিটার সেফ আছে রাস্তা। এই রাস্তা সিধে চলে যাচ্ছে কাকদ্বীপ, নামখানা, বকখালি। আর আমরা ডান দিকে চলে গেলাম 8 নম্বর লটের দিকে। আপনারা গাড়ি নিয়ে এলে পার্কিং করতে হবে এই জায়গায়। এরপর এখান থেকে অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, পুলিশ আর ভিআইপি গাড়ি ছাড়া কোনো গাড়ি এই রাস্তা দিয়ে অ্যালাউ নেই। আপনাদের পায়ে হেঁটে 8 নম্বর লটে আসতে 5 মিনিট সময় লাগবে। কলকাতা থেকে রওনা দিয়েছিলাম 12টা 15, এখন এসে পৌঁছালাম 5টায় 8 নম্বর জেটি ঘাট। এখানে রাতে আমরা স্টে করব, কালকে সকালবেলা যাবো গঙ্গাসাগর। এখানে আমাদের রুম বুক করা আছে, মা তারা গেস্ট হাউস, ওখানে রাতে থাকবো। ঠিক আছে, কালকে ভোর ভোর বেরোবো। আপনারা এখানে 8 নম্বর লটে এলে এখানে অনেক গেস্ট হাউস আছে, কিন্তু ভাড়াটা অনেকটা বেশি নিচ্ছে এই মেলা উপলক্ষে। পার রুম 1500 টাকা করে নিচ্ছে, খুবই বেশি। ভাই রে, ভাগ্যিস মা তারা গেস্ট হাউস বুক করে দেখলি। আমি আগে থেকে করে দিয়েছিলাম। কি চাপ নেই, ভিড় অ্যাকচুয়ালি প্রচুর ভিড় আজকে। না, ভালো জায়গা আছে, রাস্তার উপরে আছে। হ্যাঁ, লট নম্বর 8 গঙ্গাসাগর মেলার জন্য পুরো আলোকসজ্জায় সেজে উঠেছে। চারিদিকে লাইটে লাইট। এই এলইডি স্ক্রিন লাগানো আছে, কপিলমুনি আশ্রমে যেসব প্রোগ্রাম হচ্ছে সেটা এখানে দেখানো হচ্ছে। এই সমস্ত বোট ভোরবেলা থেকে কচুবেড়ের উদ্দেশ্যে রওনা দেবে। মেলা উপলক্ষে সব কিছু জিনিসের এতটাই দাম, বলছে সারা বছর এখানে লোক আসে না, তা গঙ্গাসাগর মেলার সময় তো বেশি নেবই। দোকানদারই বলছে, কিছু করারও নেই, কি বলবো। আমি এখন ফিরে যাচ্ছি গেস্ট হাউসে। কালকে সকাল থেকে আবার আপনাদেরকে আপডেট দেবো। চলুন ফ্রেন্ড, গুড নাইট, শুভরাত্রি। গঙ্গাসাগর যাওয়ার জন্য মেন পয়েন্ট হচ্ছে এখানেই আপনাকে এসে পৌঁছাতে হবে। যেভাবে আসুন আপনি, এখান থেকে আপনাকে যেতে হবে 8 নম্বর লটে, সেটা 5 মিনিটের রাস্তা। কিন্তু সরকারের তরফ থেকে এখন 4 জায়গা থেকে জেটি ঘাট নতুন করে খোলা হয়েছে, সেটা হচ্ছে 1, 2, 3, 4। আপনারা কাছাকাছি যেটা পাবেন সেখান দিয়ে ভেসেলে করে কচুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। তার টিকিটের মূল্য করেছে 40 টাকা। সেটা আপনি পার্কিং লটে, এবার আশেপাশে অনেক জায়গায় ব্রাঞ্চ খোলা হয়েছে, সেখান দিয়ে আপনার টিকিট সংগ্রহ করতে পারবেন। এমার্জেন্সি পারপাস আর ভিআইপিদের জন্য এই ভেসেলটা ব্যবহার করা হচ্ছে। দাঁড়া দাঁড়া, ওটা না, দিয়ে পাখির খাবারটা দেখো। পাখির জন্য মুড়ি, কি রে মুড়ি দিয়েছে 10 টাকা নিচে। গঙ্গাসাগর মেলার জন্য এতটাই ভিড়, লঞ্চ এসে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে গেল। এবার আমরা কচুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দিই। লঞ্চের সার্ভিস খুব ভালো, 15 মিনিট পর পর লঞ্চ কচুবেড়িয়ার দিকে রওনা দিচ্ছে। महाराष्ट्र से मुंबई महाराष्ट्र मुंबई। आज ही आया है यहाँ। आज नहीं, हमको 8 दिन हो गए, 7 दिन हो गए, 7 दिन हो गए घर से निकलने को 7 दिन हो गए। সাইবেরিয়ান পাখিগুলোর খাবার আমরা আগের থেকে সংগ্রহ করে রেখেছিলাম। এক অপূর্ব লাগছিল দেখতে। এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কচুবেড়িয়া জেটি ঘাটে। আসলাম আমরা লট 8 থেকে কচুবেড়িয়ায়। এবারে কত সুন্দর, পুরো ভিআইপি লাইন, মানে এখানে আপনারা যে কেউ সিভিলিয়ান্সে যেতে পারবেন না, যেতে পারবেন ছিল বলে আপনারা এটা দিয়ে যান। পুরো ফাঁকা পুরো না, সুন্দর করে ডেকোরেশনও করেছে যাওয়া আসার জন্য। টেন্ট করা আছে, থাকার জন্য টেন্ট, ওগুলা পাতা দিয়ে ঘর ব্যবস্থা। দেখি এখন গাড়ি করে আবার যেতে হবে পরে। পুলিশ, ফায়ার ব্রিগেড, যত স্টাফ আছে সবার হোগলা পাতা দিয়ে এরকম ঘর তৈরি করে দিয়েছে। কেননা মেলা যতদিন থাকবে তারা এখানেই থাকতে হবে তাদেরকে। জেটি ঘাটের সামনে কচুবেড়িয়ায় অস্থায়ী হসপিটাল বানানো হয়েছে।
কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে এইখানে চলে আসতে হবে, তার চিকিৎসা করা হবে। কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে গঙ্গাসাগর মেলার দূরত্ব হচ্ছে 29 কিলোমিটার। বাসে ভাড়া নিচ্ছে 35 টাকা। আমরাও দেখতে দেখতে চলে এলাম গঙ্গাসাগর। গাড়ি এই পর্যন্তই লাস্ট। এরপর আপনাকে কপিলমুনি আশ্রম, সাগর পুরোটাই হেঁটে হেঁটে আপনাকে ঘুরতে হবে। কলকাতার বাবুঘাট থেকে নামখানা বাসে যাওয়া যায়। নামখানা হয়ে লঞ্চে করে আতানিয়া দোয়ানিয়া নদী পথ পেরিয়ে দেমাগুড়ি বেলুমনি পৌঁছানো যায়। থেকে অনুরোধ, বাস, ভেসেল বা লঞ্চের ভাড়া নিয়ে অযথা বিভ্রান্ত হবেন না। রাজ্য সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া কোথাও দেবেন না। তার্কিক রেল স্টেশন ও হাটু পয়েন্ট বাস স্ট্যান্ডে স্টেশনের টিকিট বিক্রির ব্যবস্থা। প্রয়োজনে আপনি সেখান থেকে টিকিট নিতে পারেন। যাত্রাপথে সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে ভাড়ার তালিকা দেওয়া আছে। যাত্রাপথে সুযোগ সন্ধানী অপরিচিত লোকেদের। গঙ্গাসাগর মেলা এলে আপনারা এখানে অস্থায়ী মন্দির বানানো আছে, এখানে সবগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা আছে সেগুলো আপনারা এখানে দর্শন করতে পারবেন। সাগর মেলা চালু হয়ে গেছে, কিন্তু ভাবাই এত গরম, মানে যথারীতি লোক ঘেমে যাচ্ছে সব হাঁটতে হাঁটতে। জানুয়ারি বুধবার দুপুর 1:19 থেকে 15 জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 1:19 পর্যন্ত লক্ষ লক্ষ পুণ্যার্থী এই দৃশ্য দেখার জন্য অধীর অপেক্ষায় থাকেন। জেলা প্রশাসন এখানে আছে সিভিল ডিফেন্সের অস্থায়ী ক্যাম্প। এরা স্পিড বোট নিয়ে জলে নজরদারি চালাচ্ছে যাতে কোনো শরণার্থী জলের অসুবিধা না পড়ে। পূর্ণ স্নান সেরে নিরাপদে ফিরে যান নিজ গৃহে। তাই বর্তমান রাজ্য সরকারের সার্বিক উদ্যোগে পূর্ণ স্নান সেরে নিরাপদে ফিরে যান নিজ গৃহে। তাই বর্তমান রাজ্য সরকারের সার্বিক উদ্যোগে তীর্থযাত্রীদের কাছে সব তীর্থ একবার, গঙ্গাসাগর বা সব তীর্থ বারবার, গঙ্গাসাগরও বারবার। রাধে রাধে, জয় মা গঙ্গা। আপনারা যারা আসতে পারলেন না, আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো গঙ্গাসাগরের পুরো A to Z ইনফরমেশন। ভিডিও দেখবেন লাইফস্টাইল উইথ ডেভিডের তরফ থেকে। সবাইকে অনুষ্ঠানের আমন্ত্রণ রইল। আর ছবি তো ব্যবস্থা করা যাত্রী আছে পর্যাপ্ত লঞ্চ পরিষেবা। তীর্থযাত্রীদের জন্য আছে অধিক সংখ্যায় উন্নততর যাত্রীবাসীর সুব্যবস্থা। পবিত্র স্থান গঙ্গাসাগর, যেখানে গঙ্গা নদী বঙ্গোপসাগরের সাথে মিশেছে, যেখানে প্রতি বছর 14 জানুয়ারি মকর সংক্রান্তির দিন দেশের বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ ভিড় হয় পুণ্যস্নানের আশাতে, যা ভারতের কুম্ভ মেলার পর দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলা। জানুয়ারি বুধবার দুপুর 1:19 থেকে 15 জানুয়ারি বৃহস্পতিবার দুপুর 1:19 পর্যন্ত লক্ষ লক্ষ পুণ্যার্থী এই দৃশ্য দেখার জন্য আজকে হচ্ছে 12ই ডিসেম্বর। আমরা গঙ্গাসাগর মেলায় এসেছিলাম। চলুন এবার কপিলমুনির আশ্রমের দিকে এগিয়ে যাচ্ছি। সঙ্গে থাকুন, আপনার সাথে গিয়ে মন্দিরটা শেয়ার করছি। আজকের থেকে যে কদিন মেলা চলবে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানটা গঙ্গা আরতি হবে। হর হর গঙ্গে। বাবা মহাদেবের দর্শন নিয়ে চললাম কপিলমুনি আশ্রমের দিকে। হর হর মহাদেব। গঙ্গা मैया की जय।
জয় জয় গঙ্গা মাইয়া কি জয় মুনি কি জয়। জয় জয় জয়। আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম যেন 2026 সালটা সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকে। জয় কপিলমুনি বাবা কি জয়। মন্দির থেকে বেরিয়ে নাগা সাধুদের দর্শন করলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জানাই হার্দিক অভিনন্দন। गंगा सागर मेले की मुख्य गतिविधियों का सीधा प्रसारण किया जाएगा, जिसमें शामिल होंगे পুরো গঙ্গাসাগর মেলা ঘুরলাম, কপিলমুনি আশ্রমে পুজো দিলাম। অনেকটা বড় জায়গা নিয়ে মেলাটা হচ্ছে, পুরোটাই মেলায় ঘুরলাম। এখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, একটু রেস্ট নেবো, এবার ডাইরেক্ট চলে যাবো বাড়ি। সাগর মেলা ঘোরা হয়ে গেল, এবার লঞ্চে করে চলে যাবো 8 নম্বর লটে। ওখান থেকে আমাদের গঙ্গাসাগর পরিক্রমা আপাতত শেষের পথে। ভেসেল কি চালু হয়েছে? চালু হয়েছে, ওরকমই যাচ্ছে টিপ টিপ করে। মাঝখানে যে আটকে গেছিল তো, আজকে চরে আটকে গেছিল, আবার এখন ছাদ ছেড়েছে, 12টা বাজে আর বাড়ি এসে ভোর 4টে। জয় গঙ্গাসাগর, জয় মা গঙ্গা। চালাক অনেক এবার এখান থেকে কষ্ট, গাড়ি আমাদের 3 কিলোমিটার দূরে রাখা আছে। সেখানে যেতে হবে এখনো, তারপর বাড়ি। গঙ্গাসাগরের প্রোগ্রাম আমরা এখানে সমাপ্ত করলাম। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নেক্সট ভিডিও করতে আমরা উৎসাহিত পাই। আবার নতুন ভিডিও নিয়ে আমরা আসবো। চলুন ফ্রেন্ড, গুড নাইট।